আজকে আমি যাচ্ছি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আমার ফুফুর বাসা, বেসিক্যালি শ্রীমঙ্গল না মৌলভীবাজার, এবং মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল খুব কাছে এবং আমার পছন্দের একটা জায়গা শ্রীমঙ্গল। তো এখন আমি ঘুরতে মাঝে মধ্যে সেখানে যাই, আজকেও যাচ্ছি। এবং আজকে আমি এখন যাচ্ছি আমার অন্য একটা ফুফার সাথে, ফুফার সিএনজি আছে, যার কারণে ফুফার সিএনজির সাথে সিএনজিতে চলে যাচ্ছি এবং ফুফা আমাকে এগিয়ে দিয়ে আসতেছে। অ্যান্ড আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি বাইরে, স্টেশনে না, কারণ স্টেশনে অপেক্ষা করতে খুবই বিরক্ত লাগে, যার কারণে আমরা বাইরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটা নেহারির দোকান, এবং এটা নাকি এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত নেহারির দোকান, যদি আমার কখনো ট্রাই করা হয় নাই। এবং এর মধ্যে আমরা নেহারির দোকান দেখতে দেখতে ট্রেন চলে আসছে। ট্রেন চলে আসার পরে ফুবু আমাকে আগায় দিচ্ছে, আমিও আসছি পিছনে পিছনে। ট্রেনটা খুবই বাজে একটা সার্ভিস ছিল, লোকাল ট্রেন। এবং ট্রেনের মধ্যে মানে মোট কথা যে আপ টু মার্ক ছিল না আর কি। সো ইঞ্জিনটা চেঞ্জ করে আমরা যখন রওনা হই, আমাদের নতুন যমুনা ব্রিজ যেটা আজকে রেল সেতু, আগে তো আমরা ইয়ার সেতুতে পার হতাম, বাট ট্রেনের মধ্যে আমি একটা খাবারই খাইছিল, চা কফি, ওইটা আমি অর্ডার করে দিই। যেহেতু আমাকে এখান থেকে ট্রেন পরিবর্তন করতে হবে, কারণ সিলেটের জন্য আলাদা ট্রেন ধরতে হবে, যার কারণে আমি এখানে খাওয়া দাওয়া করে নিই। এখানে বেশ ভালো খাবার দাবার ছিল, খিচুড়ি এবং ডিম, যদিও প্রাইসটা অনেক হাই ছিল, হয়তো প্রাইসটা আশা করিনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি পরবর্তীতে সিলেটের ট্রেনে উঠেছি, এবং এগেইন সিলেটের ট্রেনে উঠে আমি চা অর্ডার করি রেগুলার অ্যাজ ইউজুয়াল। এবং সেখানে আমি ভৈরব ব্রিজটা দেখি। ভৈরব ব্রিজ আমি এর আগেও দেখছি, বাট বেশিবার দেখি নাই, অল্প কয়েকবার দেখছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্রিজটা বেশ সুন্দরই আর কি, পাশাপাশি যমুনা সেতুর মতো একটা রেল ব্রিজ, এবং আর একটা হচ্ছে যে এমনিতে ব্রিজ। এবং পরবর্তীতে শ্রীমঙ্গল যাওয়ার পথে যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, রাবার বাগান, ওগুলো দেখতে দেখতে আমি চলে যাই শ্রীমঙ্গলে। এবং শ্রীমঙ্গলে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় 6টা বেজে যায়, এবং সেখানে নেমের পরে আমি স্টেশনে আমার ফুফাতো ভাইয়ের জন্য অপেক্ষা করি, সে আসে, তারপর আমি আমার ফুফুর বাসার উদ্দেশ্যে রওনা দিই, এবং পরবর্তীতে আমি অলমোস্ট সন্ধ্যা 7টা বা 7টা 10-এর দিকে ফুফুর বাসায় পৌঁছাই।